সোমবার ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতির অভিষেক চলাকালীন খালিস্তান সন্ত্রাসী গুরপতওয়ান্ত সিং পান্নুনকে দেখা গেছে। তিনি স্পষ্টতই খালিস্তান জিন্দাবাদ বলে স্লোগানও তুলেছেন। পান্নুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রাম্পের শপথে এই নাম করা জঙ্গি ঢুকলো কিভাবে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভিডিওতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে ক্যাপিটাল হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে আছেন, আর সেখানে হাজার হাজার আমেরিকান সহ দেশ বিদেশের অসংখ্য মানুষ। আর হঠাৎ করে এক ব্যক্তি নিজের ফোনে তা ভিডিও করছেন। দেখা যায় সেই ব্যক্তির মুখ, তিনি অন্য কেউ নন, প্রখ্যাত খালিস্তানি সন্ত্রাসী গুরপতওয়ান্ত সিং পান্নুন। যেখানে সবাই ইউএসএ ইউএসএ স্লোগান দিচ্ছেন, সেখানে পান্নুনকে খালিস্তান জিন্দাবাদ স্লোগান তুলতে দেখা যায়। সূত্রের খবর, তাকে মেগা ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়নি এবং কিছু যোগাযোগের মাধ্যমে টিকিট কিনেছেন বলে জানা গেছে। গুরপতওয়ান্ত সিং পান্নুনকে ভারতের সন্ত্রাসী হিসেবে আগে চিহ্নিত করা হয়েছে। 2024 সালে সেপ্টেম্বরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ পান্নুন এবং তার সঙ্গে যুক্ত একটি নিষিদ্ধ সংগঠন সিক্স ফর জাস্টিস সন্ত্রাসী ষড়যন্ত্রের সঙ্গে পাঞ্জাবের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পান্নুনকে 2020 সালের জুলাই মাসে ভারতের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি বেশ কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। বিদেশে থাকাকালীন তিনি বেশ কিছু ভারত বিরোধী কথা বলেছেন এবং পাঞ্জাবের যুবকদের ভারতের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। বিগত কয়েক মাস ধরে কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যাকে বলে একেবারে তলানিতে ঠেকেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি কানাডার খালিস্তানদের উপর হামলার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগে সরব হয় কানাডা। কানাডার তরফে এই অভিযোগ করার পর অবশ্য হাত গুটিয়ে বসে থাকেনি ভারতও। এই অভিযোগের পরই নড়েচড়ে বসে ভারত সরকার। কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভারতে কর্তব্যরত কানাডা হাই কমিশনের পদস্থ দূতাবাস কর্মীকে তলব করে ভারত। এই উত্তেজনার পরিস্থিতিতে এবার ভারতকে বিশেষ সাইবার থ্রেটের তকমা দেয় কানাডার ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট। 2025-26 কানাডার এই রিপোর্টে ভারতের গায়ে এই বিশেষ সাইবার থ্রেটের তকমা সেটে দেওয়া হয়েছিল। 2023 সালে জুন মাসে খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনা ভারতীয় এজেন্ট জড়িত বলে মনে করে কানাডা। যদিও কানাডার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়। ভারতে কর্তব্যরত কানাডা হাই কমিশনের পদস্থ দূতাবাস কর্মীকে তলব করে ভারত। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, কানাডা সরকারের অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানাতেই একজন পদস্থ দূতাবাস কর্মীকে ডেকে পাঠানো হয়। জয়সওয়াল বলেন, শুক্রবার আমরা হাই কমিশনকে চিঠি দিয়ে একজন কূটনীতিককে তলব করি। জননিরাপত্তায় এবং জাতীয় সুরক্ষায় স্ট্যান্ডিং কমিটির কাছে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। সম্প্রতি কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন পাবলিক সেফটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কমিটির সামনে বলেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খালিস্তানি উগ্রপন্থীদের উপরে হামলার নির্দেশ দিয়েছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যা দেন। তিনি জানান, কানাডা হাই কমিশনের এই প্রতিনিধিকে সমন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক চিঠিও পাঠানো হয়েছে এই মর্মে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ডেপুটি মন্ত্রী ডেভিড মরিসন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারত এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে গত বছর থেকে ভারত কানাডার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই হত্যাকাণ্ডে ভারতের হাতে রয়েছে বলে অভিযোগ করেছিল কানাডা, যা ঘিরে দুই দেশের সম্পর্কে চাপানোতর শুরু হয়। এই পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি স্বীকারোক্তি সামনে আসে। ট্রুডোকে বলতে শোনা যায় যে ভারতের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করা হয়নি বলে ভারত কানাডার সম্পর্ক গুরুতর নিম্নে পৌঁছচ্ছে। খালিস্তান সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যা সংক্রান্ত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কানাডা প্রমাণের পরিবর্তে শুধুমাত্র গোয়েন্দা তথ্য দিয়েছে ভারতকে। এতেই উত্তেজনা আরও খানিকটা বেড়ে যায়।
Palestine zindabad, Palestine zindabad, Palestine zindabad, Palestine zindabad, Palestine zindabad, Palestine zindabad, Palestine. সোমবার ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতির অভিষেক চলাকালীন খালিস্তান সন্ত্রাসী গুরপতওয়ান্ত সিং পান্নুনকে দেখা গেছে। তিনি স্পষ্টতই খালিস্তান জিন্দাবাদ বলে স্লোগানও তুলেছেন। পান্নুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটা আপনাদের আরও একবার দেখায়। Palestine zindabad, 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 Palestine zindabad. কিন্তু প্রশ্নটা হলো, ট্রাম্পের শপথে এই নামকরা জঙ্গি ঢুকলো কিভাবে? ভিডিওতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে ক্যাপিটাল হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে আছেন, আর সেখানে হাজার হাজার আমেরিকান সহ দেশ বিদেশের অসংখ্য মানুষ। আর হঠাৎ করে এক ব্যক্তি নিজের ফোনে তার ভিডিও করছেন। শেষে দেখা যায় সেই ব্যক্তির মুখ। তিনি অন্য কেউ নন, প্রখ্যাত খালিস্তান সন্ত্রাসী গুরপতওয়ান্ত সিং পান্নুন। যেখানে সবাই ইউএসএ ইউএসএ স্লোগান দিচ্ছেন, সেখানে পান্নুনকে খালিস্তান জিন্দাবাদ স্লোগান তুলতে দেখা গেছে। Palestine zindabad, Palestine zindabad, Palestine zindabad, Palestine zindabad, Palestine zindabad. সূত্রের খবর, তাকে মেগা ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়নি এবং কিছু যোগাযোগের মাধ্যমে টিকিট কিনেছেন বলে জানা গেছে। গুরপতওয়ান্ত সিং পান্নুনকে ভারতের সন্ত্রাসী হিসেবে আগেই চিহ্নিত করা হয়েছে। 2024 সালে সেপ্টেম্বরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ পান্নুন এবং তার সঙ্গে যুক্ত একটি নিষিদ্ধ সংগঠন 6 ফর জাস্টিস সন্ত্রাসী ষড়যন্ত্রের সঙ্গে পাঞ্জাবের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পান্নুনকে 2020 সালে জুলাই মাসে ভারতের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি বেশ কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। বিদেশে থাকাকালীন তিনি বেশ কিছু ভারত বিরোধী কথা বলেছেন এবং পাঞ্জাবের যুবকদের ভারতের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। Palestine zindabad, Palestine zindabad, Palestine zindabad, Palestine. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।